হ্যালো গাইস, সবাই কি খবর? দেখা হবে মাল্টা বাগানে আর কিছুক্ষণ পর। আমরা একটা মাল্টা বাগানে যাচ্ছি। মাল্টা বাগানটা লালমনিরহাট জেলার যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দরের ঠিক কাছেই। আপনারা অনেকেই জানেন যে লালমনিরহাটের যে বিমানবন্দরটি আছে, যা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন নামে পরিচিত, ঠিক তার পাশেই হলো এই মাল্টা বাগানটি। সাথে থাকুন এবং দেখতে থাকুন জাকির ক্রিয়েশন বিডি। নার্সারি করা হচ্ছে। যাও ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল হলো মাল্টা। এই মাল্টার চাহিদা কিন্তু দিন দিন বাংলাদেশে অনেক বৃদ্ধি পাচ্ছে। আগে মালটা বাইরে থেকে আনা হতো, দেশের বাইরে থেকে আমদানি করা হতো, কিন্তু আমাদের দেশে কিন্তু এখন সবুজাব যে আর মালটাটা আছে সেই মালটার কিন্তু এখন বেশ চাষ হচ্ছে, যেটাকে অনেকে আমরা মসাম্বি বলে থাকি। সেই মসাম্বি হলো সবুজ মালটা। আমরা ঠিক এরকমই একটি মালটা বাগান দেখতে এসেছি আজকে লালমনিরহাটের বিমানবন্দর সংলগ্ন একটি বাগানে। এই মালটা বাগানের বয়স কত? 6 বছর রানিং আর কি। 6 বছর রানিং। আপনি তো এখানে দেখাশোনা করছেন না, ম্যানেজার হিসেবে? কি নাম ভাই আপনার? মোহাম্মদ নজরুল ইসলাম। মোহাম্মদ নজরুল ইসলাম। আচ্ছা নজরুল ভাই, টোটাল এই বাগানটার কতটুকু এরিয়া নিয়ে আছে? এখানে 4 একরের বেশি আছে। 4 একর। জি। কতগুলো গাছ আছে? গাছ বর্তমান আছে 2800। এগুলো কি সব কি একই প্রজাতির মালটা? একই প্রজাতি। আর ইয়াত মাঝে আছে চাইনিজ কমলা আছে কিছু গাছ আর কি। চাইনিজ কমলা কতগুলো হবে? এই 300 গাছের মতো। আচ্ছা, ফলন কি এবারে কি বেশি আসছে নাকি এর আগে? গতবার আছে, এবার একটু কম আসছে। গতবার চেয়ে এবার একটু কম। ওয়েদার খারাপ ছিল। বলা হয়ে থাকে যে আমাদের দেশের মালটাগুলোর যে মিষ্টতা একটু কম, বলে যে পাঞ্চা ভাবটা একটু বেশি। না, এটা যদি মানে মেসিওর ঠিক মতো করে তারপরে বিক্রি করে, তাহলে বাইরের মালটা সেওটা মিষ্টি বেশি হবে। বাইরে তো সাধারণত হলুদ মালটা, আমাদের দেশে কি হলুদ মালটা চাষ হয়? হলুদ মালটা হয়, এইটাও হলুদ করা যায়, কিন্তু মানে বয়স ঠিক মতো করে তারপরে সেরতে হবে। মানে এই সবুজটাই কি হলুদ হবে? জি জি, এটা হবে। এটা একদম শেষের দিকে সেরতে হবে, পুরাপুরি আর কি মেসিওর হওয়ার পর সেরলে গেলে হলুদ রং আসবে। আচ্ছা, আমরা আপনাকে নিয়ে বাগানটা ঘুরে দেখি। আচ্ছা নজরুল ভাই, এই এক একটা গাছের বয়স কি 6 বছর করে? জি জি, 6 বছর নাকি কম বেশি আছে? না, 6 বছর চলতেছে। এগুলা করে গাছের কম আছে, কেমন যে এটা গাছ পরে লাগাইছি, ওই যে ওইটা পরে লাগাইছি, এগুলো 3 বছর বয়স, 2.5 বছর বয়স। আচ্ছা, আর এগুলো বড়গুলো সবগুলো 6 বছর চলতেছে। আচ্ছা, ফল ধরতে সাধারণত কত বছর লাগে মালটা গাছে? আমাদের যেগুলো গাছ আছে, চারা দেখাই, এই সমস্ত চারা এইবারে গাছছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, সামনের বার আসলে এটা মুকুল আছে। এই গাছগুলো সামনের বারে মুকুল আছে। এটা এই বছর মানে রোপণ করেছে? মাথায় আর কি মুকুল আসবে, 2 বছরের মাথায় রোপণ আসবে। জি। আচ্ছা, এই যে বাকেট দেখা যাচ্ছে, বাকেটটা কি? বাকেটটা দেওয়ার উদ্দেশ্য, ওখানে কিছু ছিদ্রকারী পোকা থাকে, ফলের মধ্যে ছিদ্র করে। আচ্ছা, এটার মধ্যে হুইল পাউডার পানি দিয়ে এখানে একটা টোপ দেওয়া হয়। এই যে টোপারটাও অলরেডি আছে পানির, এই যে। আচ্ছা, এটার গন্ধে আসে, ওই মানে টোপেরটা আসে, এখানে গন্ধের মধ্যে পানির পোকাটা পড়ি, পোকাটা মারা যায়। এটা এক প্রকার ফাঁদ বলা হয়। এটা পোকার দমন থেকে রক্ষা করার জন্য বিভিন্ন গাছে কীটনাশক। এটা মনে হয় চাইনিজ কমলা গাছ। না, এটা হলো দার্জিলিং কমলা। দার্জিলিং কমলা। কতটুকু বড় হয় এটা সাইজ? এটা বড় হয়, মোটামুটি একটু সাইজ হয়, মালটা খুব ইয়ে হয়। কিন্তু এবারে দার্জিলিংটা কম আসছে, ওয়েদার খারাপ ছিল। এটা যত ঠান্ডা হতো কিন্তু ভালো। আচ্ছা, আমরা কোনো ফল মানে কোনো ফল দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার খুব কম আসছে, 2-4টি আসছে। ওই যে সামনে যে মাথায় 2-4টি দেখা যায়, এই যে এখানে দেখা যাচ্ছে। এবার কমলার ফলনটা খুব কম। কমলার ফলনটা খুব কম। আচ্ছা, এটা কি? এটা তো দার্জিলিং কমলা মনে হচ্ছে। ভিউয়ার্স, এটা হলো দার্জিলিং কমলা, শুধু দার্জিলিং থেকে আগত। তবে এবার দার্জিলিং কমলার ফলনটা বেশ কম হয়েছে, কারণ কমলা শীত প্রধান অঞ্চলের ফল বা শীতের ফল বলা হয়, এবং এই ফলটা যখন ঠান্ডা না পায় তখন ভালো মতো ফুল হয় না, এবং ফুল না হওয়ার কারণে কিন্তু ফলটা ভালো হয় না।
অনেক সময় ফুল হলেও ফুলগুলো ঝরে যায় গরমের কারণে। এই মালটা আল্লাহ আল্লাহ। এখানে সব মনে হয় দার্জিলিং কমলা না? হ্যাঁ, এটা দার্জিলিং কমলা। আচ্ছা, চাইনিজ কমলা যেটা বলে যে ছোট ছোট হয়, সামনে জানা। সেটা কি সামনে না? জি। কীটনাশক মারা আছে তো হাত দিয়ে যেন কেউ ধরে না, আবার কীটনাশক আজকে মারলাম কালকে মারছি। আচ্ছা, কীটনাশক দেওয়া আছে যাতে কেউ হাত দিয়ে না ধরে, এই জন্য সতর্ক করলেন। যেদিকে তাকাই শুধু মালটা আর মালটা। মাঝে মাঝে কিছু পেয়ারার চারা রোপণ করা হয়েছে, এগুলো হাইব্রিড পেয়ারা চারা মনে হচ্ছে, পেঁপের চারা, সরি আমি ভুল বলেছি, এটা পেঁপের চারা। চাইনিজ কমলা। আর 2 মাস পর আসলে আমরা ফল খেতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য আমরা সিজনের আগেই চলে এসেছি। সিজনে আবার দেখানোর চেষ্টা করব এই বাগানের ফলগুলো কেমন। আচ্ছা, মালটার সাধারণত রোগ বালাই কি কি হয়? রোগবালাই সাধারণত খুব কম হয়, এর গাছে বেশি ট্রিটমেন্ট করা লাগে না। তারপরে দুই একটা ওই যে পোকা মাকড়, যেমন মাকড় নাশক, সাদা মাছি, এগুলো হয় আর কি। সাধারণত একটু কীটনাশক ব্যবহার করলে এটা সারে। আচ্ছা, কোন কীটনাশকটা ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়? মিটা ব্যবহার করি আর কি। এটা ব্যবহার বিধি কেমন? ব্যবহার মাসে মনে করো যে একটা করে স্প্রে দিলে হয়। একটা বার স্প্রে, এটা কি সরাসরি মারতে হয় নাকি পানির সাথে গুলিয়ে মারতে পানির হয়? সাথে গুলিয়ে মার। আচ্ছা 20 লিটার পানিতে আমরা 20 মিলি দিই, 5 লিটার পানিতে 1 মিলি করি। আচ্ছা, এই যে কমলাগুলো ওই নিচে পড়ে আছে, হ্যাঁ, এটা ওই যে নষ্ট হয়েছে তো এই জন্য, তার কারণে এগুলো পড়তেছে। এটা কি পানির অভাবে হয়? না না, ওটা ছত্রাক ধরছে, দুই একটা করে পোকা করছে, তার কারণে এরকম হচ্ছে। এটা পড়ে যাচ্ছে। আর ওয়েদার খারাপ না, খুব গরম, প্রচুর তো গরম হওয়ার কারণেই হুম, দুই চারটে করে মাছ ধরে। এটা মূলত রসুক না, এটা যে গরমের জন্য এটা হচ্ছে। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা মালটা বাগান দেখলেন, জানলেন, শুনলেন, বুঝলেন। মালটা আমাদের নতুন করে একটি সম্ভাবনার দিক খুলে দিয়েছে, যে বাংলাদেশে যে মালটা চাষ করা সম্ভব, বা মালটাও যে বাংলাদেশের থেকে বিদেশে রপ্তানি হতে পারে, তার একটি উদাহরণ আমরা দেখলাম এই বাগানে এসে, যে প্রচুর মালটা গাছ আছে, মালটা হচ্ছে। তবে মালটার জন্য যেই পরিমাণ আবহাওয়া দরকার, সেই পরিমাণ আবহাওয়া কিন্তু এই বছর ওনারা পাননি, যার কারণে অনেক মালটা নষ্ট হয়েছে বা পড়ে গিয়েছে। তো যেগুলো আছে আমরা আশা করছি যে এই ফলগুলো আরও পরিপক্কতা লাভ করবে, সুমিষ্ট হবে এবং সবাই খেয়ে খুব আনন্দ পাবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে সবার কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। নজরুল ভাই হাতে কি? এই যে পড়া মালটা আর কি। মালটা। ধন্যবাদ সবাইকে।